তো তোমাদের মধ্যে অনেকেই থাকবে যারা নিজেদের জন্মদিনটাকে খুবই স্পেশাল ভাবে সেলিব্রেট করতে পছন্দ করো, কিন্তু আমার নিজের এই বছরের জন্মদিনটা সেলিব্রেট করার একদমই ইচ্ছা হচ্ছিল না। এর পিছনে হয়তো একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ আছে, যেটা হচ্ছে যে আমার নিজেকে স্পেশাল বলে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছিল। কারণ আমি হয়তো আমার মায়ের কাছে স্পেশাল হতে পারি, কিন্তু এই বছর আমার নিজেকে নিজের স্পেশাল বলে মানতে কেন জানি না একটা বিরক্তিকর বিষয় লাগছিল। যদিও বা আমি নিজেকে প্রায়োরিটি দিই, তবুও আমার কেন জানি না স্পেশাল বলে নিজেকে মানতে খুবই বিরক্ত লাগছিল। তো তার জন্য আমার মনে হলো না যে আমার বার্থডেটা সেলিব্রেট করার দরকার আছে। জীবনে হয়তো অনেক আপস এন্ড ডাউনস আসতেই পারে, কিন্তু জীবনের যে স্পেশাল মানুষগুলো আছে তাদের জন্য মনে হয় যে ভাই হ্যাঁ, জীবনটাতে কিছু না কিছু একটা স্পেশাল আছে, যেটার জন্য ভাই নিজেকে খুব ভালো লাগে। এসব বিষয় না আমি সাইডে রাখি। তো আমার জন্মদিনের দিনটা আসলে যে আমি কিরকম করে কাটিয়েছিলাম সেটা চলো তোমাদেরকে আমি বলি। তো আমি আমার জন্মদিনের সকালে ঘুম থেকে উঠে আমাদের গঙ্গার ধারের পাশে অবস্থিত আশ্রম প্রাঙ্গণের এই শিব মন্দিরে চলে এসেছিলাম। তো আমি যে খুব ধার্মিক বা সেরকম কিছু না, আমি এসেছিলাম মন্দিরে ভাই। আমাদের এই গঙ্গার ধারের এই আশ্রমে ভাই সকালবেলাতে অন্তত পক্ষে কিছুটা না হলেও শান্তি থাকে। আমি এই শান্তিটার জন্য এসেছিলাম আমাদের এই মন্দিরটাতে। তো এরপরে সকাল 9টা-10টার দিকে আমার কাছে একটা কল আসে অ্যান্ড বলে যে তোমার জন্য এটা ডেলিভারি আছে। তো আমি তারপরে বলি যে কোথা থেকে ডেলিভারিটা আসছে। তো তারা জানায় যে হ্যাঁ, পিডব্লিউ তরফ থেকে আসছে ডেলিভারিটা। আমি আমার লাইফে অনেক কিছু ডেলিভারি নিয়েছি, ঠিক আছে, কিন্তু আমার লাইফে এই প্রথম এটা ডেলিভারি যেটা আমি ভাই 4 হুইলারে আমাকে ডেলিভার করতে এসেছে, ঠিক আছে। এটা দেখে তো ভাই আমি খুবই অবাক ছিলাম। ডেলিভারিটা নেওয়ার পরে আমি চলে গেছিলাম ভাবতা স্টেশনে। তো আমি এখন ভাবতা স্টেশন থেকে সোজা বেলডাঙ্গা স্টেশনে গেছিলাম নিজের জন্য কিছু জামা কাপড় কেনার জন্য। তো তারপর বেলডাঙ্গা থেকে জামা কাপড় কিনে এনেছে। আমি বাড়িতে দেখলাম মাম্মি আমার জন্য একগুচ্ছ খাবার দাবার রান্না করেছিল। জামা কাপড় চেঞ্জ না করে আমি খেতে বসতে মাম্মি আমাকে বললো নতুন যে জামা কাপড়গুলো কিনে আনলি সেগুলো পরে তারপর খেতে বসবি। সো গাইজ, আমার জন্মদিনে আমি নতুন জামা প্যান্ট হিসেবে এটাই কিনেছিলাম, তোমরা যেটা দেখতে পাচ্ছ এখন পরে আছি। তো এরপরে আমার মাম্মি, পাপা, ঠাম্মি সবাই মিলে আমাকে একটু একটু করে আশীর্বাদ করে ভাত খাইয়ে দিয়েছিল। তো আজকের ভিডিওতে আমার এত দূর পর্যন্ত আমি বার্থডে সেলিব্রেট করেছিলাম না, সন্ধ্যাবেলাতে কেক কাটা না কিছু। আমার তারপর আর কিছু সেলিব্রেট করার ইচ্ছা হয়নি। তো আজকের ভিডিও এত দূর পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সব বাই গাইস।